হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার যে সকল বন্ধু এই ভিডিওটা দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু একটু ব্যস্ততার মধ্যে রয়েছি। কারণ তোমরা সবই জানো, ঘরে এখন কাজ হচ্ছে। এই কাজের জন্য একটু ব্যস্ত। দেখো, আমি সকাল সকাল উঠে বাইরের সব বাসি কাজ করে স্নান করে নিয়েছি। স্নান করে নিয়েছি এই কারণে, আজকে বৃহস্পতিবার আমি সকাল সকাল উঠেই পুজোটা করে নেবো। ছেলে ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম ও ওঠার আগে গিয়ে পুজোটা করে আসি। আজকে একটু পুজো করতে তো দেরি হয়, ওই জন্য ঠাকুরের সমস্ত বাসন টাসন মেজে ঠাকুর পরিষ্কার করে জায়গাগুলো মুছে তারপরে পুজো করি। বৃহস্পতিবারে ছেলে এখন ছোটোবেলায় সেভাবে লক্ষ্মী পুজো করতে পারি না, মানে শুরু করিনি ঘট পেতে। ছেলে বড় হলে শুরু করব, এই ইচ্ছে রয়েছে। ভগবানের ইচ্ছে থাকলে আমার ওই ইচ্ছে পূরণ হবে। আগে আমি সমস্ত কিছুটা রেডি করে নিচ্ছি, তারপরে শুরু করব একবারে। আমার ঘরে দুটো শিব রয়েছে। এই শিব দুটোকে আমি রোজই স্নান করাই গঙ্গার জল দিয়ে। আজকেও সেটা করিয়ে নিচ্ছি। যেটা পাথরের শিব দেখলে, ওটা আমি বিয়ের আগে থেকেই করতাম, আমার বাপের বাড়িতে ছিল, আমি ওখান থেকেই নিয়ে এসেছি। আর এই শিবটা আমার শ্বশুর বাড়িতেই ছিল, মানে শাশুড়ি মার আর কি। আমি এখন দুটো শিবকেই রোজ স্নান করিয়ে জল দিই। স্নান করানো হয়ে গেল, এবার ফুলগুলো দিয়ে নেব। একটু সাজিয়ে নিই, এখন বর্ষাকাল, অনেক ফুল ফুটছে আর বেলপাতা ভালো হচ্ছে। কারণ যখন চৈত্র মাসের দিকে কিন্তু বেলপাতা একদম মানে পড়ে যায় বলে তখন বেলপাতা ভালো পাওয়া যায় না, কিন্তু এখন কচি কচি বেলপাতা সুন্দর, খুব ভালো লাগে দেখতে। রোজই আমি এখন ঠাকুরকে দিচ্ছি। আমার এইভাবে ঠাকুরকে অনেক ফুল দিয়ে সাজিয়ে পুজো করতে খুব ভালো লাগে। বাড়িতে আর কোনো ফুল গাছ নেই, থাকলে সেই ফুলগুলো দেখতে পারলে, বিশেষ করে জবা ফুল, আরও ভালো লাগতো। যেটুকুনি রয়েছে সেগুলোই দিচ্ছে আর কি। যদিও এই সাদা ফুল আর অপরাজিত ফুল দুটো খুবই সুন্দর, দুটো ফুলই দিয়ে বেশ ভালোই লাগছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে। প্রদীপটা ধরিয়ে নিলাম, এবার ধূপকাঠি দুটো জ্বালিয়ে দিলাম। আর আমরা কিন্তু পুজো করার সময় রোজই ঘন্টা বাজাই। ঘন্টাটা বাজানো আমার বরের খুবই পছন্দ, আমার বরের কাছ থেকেই শেখা আর কি। দেখো, আমি থালাগুলো এবার ধুয়ে রেখেছিলাম। এবার ওখানে যে তুলসী পাতাগুলো তুলেছি, থালায় আর গ্লাসে একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা না দিলে তো ঠাকুরের খাওয়া ঠিক মতো হবে না। তুলসী পাতা ছাড়া তো জল দেওয়া যায় না। আমি ঠাকুরকে থালা গ্লাসগুলো সব উপরে দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার বলে একটু আলপনা দিয়ে নিচ্ছি। লক্ষ্মী পা এঁকে নিলাম, বেশি বড় করে না, একটু ছোট করেই দিয়ে দিলাম। এবার শঙ্খটা বাজিয়ে নেব। পুজো করা কমপ্লিট হয়ে গেল। তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে আলপনা দিয়েছি, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। এ ঘরে এসে দেখলাম ছেলে এখনও ওঠেনি, মিস্ত্রিও এখনও আসেনি। তাহলে আমি ভাবলাম কিছু কাজ করা যাক। এই যে শোকেসগুলো দেখালাম, এগুলো তো প্রায় মোছাই, কিন্তু কলিং দিয়ে এই যে কাজগুলোকে পরিষ্কার করা হয়ে ওঠে না।
আর আমার ছেলে এগুলো হাত দিয়ে তারপরে চুমু খেয়ে একদম দাগ দাগ করে রেখে দিয়েছে। তাই আমি বললাম হাতে যখন সময় পেয়েছি তখন এই কাজগুলো করে নিই, ফেলে রেখে কি হবে, তাই আর কি পরিষ্কার করে নিলাম। এরপর যে আমার যে ড্রেসিং টেবিল রয়েছে, এই ড্রেসিং টেবিলটা কাজটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার বড় সাধের ড্রেসিং টেবিল, কারণ এটা আমি বিয়ের সময় পছন্দ করে নিয়েছিলাম আর কি। কাজের শেষ থাকে না আমাদের বাড়ির বউদের, কোনো না কোনো কাজ থেকেই থাকে। এই ড্রেসিং টেবিলটা, এই শোকেসটাকেও পরিষ্কার করে নিলাম। আর এখানে দেখলাম ঘরের মধ্যে একটা ফড়িং এসে বসেছে। এদিকে মিস্ত্রিও চলে এসছে, মিস্ত্রি চলে এসে তাদের সব সরঞ্জাম বাইরে রেখে দিয়ে ঘরে কাজ করছে, রান্না। আজ আর কোনো কিছুই হবে না হয়তো, সকাল সকাল মিস্ত্রি চলে এসছে। মিস্ত্রি চলে আসায় আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আওয়াজে। আমি ভাবলাম এবার বাসি বিছানাটা তুলে নেওয়া যাক প্রথমে, কারণ বাসি বিছানা ফেলে রেখে কোনো কাজে মন লাগে না, ঘর দেখতেও ভালো লাগে না। আর হ্যাঁ, এখন বর্ষা পড়েছে বলে আমরা কিন্তু মশারি টাঙাচ্ছি, কারণ ছোটো বাচ্চা মশায় কামড়ে দিয়ে জ্বর টর আসলে তখন আমার বড়সড় একটা বিপদ হয়ে যাবে, ওই জন্য মশারি টাঙাচ্ছি। মশারিটা রোজই আমি গুছিয়ে এই আলনার খাটের এখানে রেখে দিই, কখনো কিন্তু তুলি না ভালো করে, মানে কোথাও রাখি না, এইভাবেই থাকে, কারণ রোজ টাঙাতে হয়, কে আবার কোথায় নিয়ে যাচ্ছে সেই জন্য। আমি বড় বড় যে ইউটিউবার রয়েছে, দের বা অন্য কোনো ভিডিওতেও দেখেছি যে কোনো জিনিস যেটা রোজই ব্যবহার হয় সেগুলোকে কিন্তু এইভাবেই রেখে দিতে। আর রান্নার দিক থেকে বলতে গেলে যে পপি কিচেন রয়েছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা তো খুবই সুন্দর হাতের কাজগুলো দেখায়, আমার খুব ভালো লাগে। আমি তো সব ভিডিওগুলোই মোটামুটি দেখে থাকি। কথা বলতে বলতে আমার বিছানাটা তোলা হয়ে গেল। আর আমি এখানে যে কভারটা পাতি, ওই জন্য বিছানার চাদরটা শুধু জড়ো হয়ে যায়, মানে অগোছালো মনে হয়। আবার একবার ঠিক করতে হবে, আগে এই জামাটা একটু গুছিয়ে নিই, তারপরে একবার বিছানাটা ঠিক করে নেব। বন্ধুরা, আমরা কিন্তু একে অপরের সাহায্য ছাড়া এগোতে পারবো না, তাই প্রত্যেককে সাপোর্ট করো এগিয়ে চলার ক্ষেত্রে। বলেছিলাম আজ রান্নাবান্না সেরকম হবে না, কারণ ওখানে মিস্ত্রি কাজ করছে। এই দেখো সিদ্ধ করেছি আর ডাল, সঙ্গে রয়েছে লেবু, এটা দিয়েই খেতে হবে। দুপুরে কিছু করা যায় কি না দেখবো, এটা কিন্তু সকালের খাবার। দুপুরে একটা তরকারি বা ভাজাভুজো কিছু করতে হবে, বৃহস্পতিবার যেহেতু আজকে কিন্তু নিরামিষ সম্পূর্ণ, তাই রয়েছে আমাদের এই খাবার। আর মাঝে মধ্যেই দেখছি মিস্ত্রিরা কি কাজ করছে, কারণ কোনো কাজই তো আমি ঘরে করতে পারছি না, বসে বসেই দিন কাটছে, বিরক্ত লাগছে প্রচণ্ড। এখানে দেখছিলাম মিস্ত্রিরা অনেকক্ষণ থেকে ট্রাই করছিল এই কাজটাকে লাগানোর জন্য, কিছু একটা হয়তো প্রবলেম হচ্ছে, সেই জন্য ঠিক করে লাগানো যাচ্ছিল না, সেটাই আমি ক্যামেরাবন্দি করলাম। দেখেছো অনেকক্ষণ থেকেই ট্রাই করছে, কিন্তু কিছু একটা প্রবলেমের জন্য ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে পারছিল না। দেখি শেষ পর্যন্ত কী হয়। যাই হোক, তোমাদের আবার বিকেলবেলায় ভিডিও শ্যুট করে দেখালাম। আমাদের এইগুলো ঘরের কাজ কমপ্লিট হয়েছে, এটা সিঁড়ির তলা। আর এই যে পায়খানার উপরে যে ডোরটা রয়েছে সেই ডোরটা কমপ্লিট হয়েছে। রান্নাঘরের কাজও কমপ্লিট। কেমন লাগছে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের পছন্দও জানা হবে আমার পছন্দের সঙ্গে মিল রয়েছে কি না।
সবই কিন্তু আমি আর আমার বর মিলে পছন্দ করে করেছি। আমাদের মধ্যবিত্তদের সব কাজ একসঙ্গে করা যায় না, তাই একটা একটা কাজ একবার করে আবার পরবর্তীকালে কাজগুলো করা চাই। এখানে বাসন মাজার একটা র্যাক করতে হবে, কিন্তু করা হলো না। আর একটা পিঁড়ি বানিয়ে নিয়েছি আমার ছেলের জন্য।